এখন আমরা ইনশাল্লাহ ৩ নম্বর উদাহরণ দেখব। শেখ শহীদুল্লাহ খান মাদানী সহ আমাদের দেশে প্রায় সকল গায়রে মুকাল্লিদ আলেমদেরই মত হলো, কেউ যদি কোনো কারণে ফজরের 2 রাকাত সুন্নত পড়তে না পারে, তাহলে ইচ্ছা করলে ফজরের জামাত শেষ হলে সূর্যোদয়ের পূর্বেই সে সেই সুন্নতটি আদায় করতে পারবে। ফজরের সুন্নত কোনো কারণে যদি কেউ পড়তে না পারে, তাহলে সূর্যোদয়ের পূর্বেই ফজরের নামাজ শেষ করেই সেই সুন্নতটি আদায় করা যাবে। এটা আমাদের দেশের গায়রে মুকাল্লিদ আলেমদেরও মত, অনুরূপভাবে শেখ শহীদুল্লাহ খান মাদানী সাহেবেরও মত। এই জন্য তিনি তার এই বই মাসনুন সালাত ও দোয়া শিক্ষা বইয়ের 52 নম্বর পৃষ্ঠায় উনি শিরোনাম দিয়েছেন, ফজরের ফরজের পর সুন্নত পড়তে মানা নেই। ফজরের ফরজের পর সুন্নত পড়তে মানা নেই। তারপর তিনি তার এই মতের সপক্ষে যে হাদিসটিকে দলিল হিসাবে পেশ করেছেন, আমরা এক্ষেত্রেও বলবো শহীদুল্লাহ খান মাদানী সাহেব ইনসাফের পরিচয় দেননি। শুধু তার মাযহাবের সপক্ষে হওয়ার কারণেই, শুধু তার মাযহাবের সপক্ষে হয়েছে বলেই তিনি এই হাদিস থেকে দলিল হিসাবে পেশ করেছেন, অথচ এই হাদিসটি দলিলযোগ্য নয়। তিনি লিখছেন, অতঃপর ফরজ শেষ করে সূর্য ওঠার আগেই 2 রাকাত সুন্নত পড়তে পারবে। অতঃপর ফরজ শেষ করে সূর্য ওঠার আগেই 2 রাকাত সুন্নত পড়তে পারবে। তো 140 নম্বর টিকার মধ্যে উনি হাওলা দিয়েছেন তিরমিজি, অর্থাৎ এই হাদিসটি তিরমিজি শরীফে রয়েছে। কেউ যদি ফজরের সুন্নত পড়তে না পারে, তাহলে ফজরের জামাত শেষ করেই সাথে সাথেই সূর্যোদয়ের আগেই ইচ্ছা করলে সে সেই সুন্নতটি পড়তে পারবে। এই হাদিসটি উনি তিরমিজি থেকে রেফারেন্স দিলেন, হাওলা দিলেন, দলিল হিসেবে পেশ করলেন। এখন আমরা নিজেরাই দেখি তিরমিজি শরীফের এই হাদিসটির কি অবস্থা। তিরমিজি শরীফের 422 নম্বর হাদিস, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করছেন, হাদ্দাসানা মুহাম্মদ ইবনে আমর আস-সাওয়াক আল-বালখি قال حدثنا عبد العزيز بن محمد عن سعد بن سعيد عن محمد بن إبراهيم عن جده قيس قال, হযরত কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউকিমাতিস সালাহ ফাসাল্লাইতু মাআহু সুবহা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, ফাউকিমাতিস সালাহ নামাজের ইকামত দেয়া হলো, ফাসাল্লাইতু মাআহু সুবহা আমি রাসূলের সাথে ফজরের নামাজ পড়লাম, সুম্মান সরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে ফিরে দেখেন, ফাওয়াজাদানি উসল্লি আমি নামাজ পড়ছি। ফাকালা, তো তিনি বললেন, মাহালান ইয়া কাইস আসলাতানি মান, হে কায়েস থামো, তুমি একসাথে আবার 2 রাকাত নামাজ পড়ছো, কিসের নামাজ পড়ছো? কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী লাম আকুন রাকাআতিল ফজর, হে আল্লাহ রসুল, আমি ফজরের 2 রাকাত সুন্নত পড়তে পারিনি, সেটা এখন পড়ছি। ক্বালা, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইজান। তো ফালা ইজানের একাধিক ব্যাখ্যা আছে, তার মধ্যে আমাদের গায়রে মুকাল্লিদরা যে ব্যাখ্যা নেন, আমি সেই ব্যাখ্যাই গ্রহণ করছি। ক্বালা, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফালা ইজান, তাহলে কোনো সমস্যা নেই। তো এই হাদিস থেকে বোঝা যায় যে যেহেতু কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সুন্নত পড়তে পারেন নাই, তো জামাত শেষ হওয়ার সাথে সাথে সেই সুন্নতটা তিনি পড়তে দাঁড়িয়েছেন। তো রসুল যখন তাকে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন যে আমি ফজরের 2 রাকাত সুন্নত এখন পড়ছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাহলে কোনো সমস্যা নেই। তো এই হাদিস থেকে বাহ্যিকভাবে বোঝা যায় যে কেউ যদি কোনো কারণে ফজরের সুন্নত পড়তে না পারে, তাহলে ফজরের জামাত শেষ হওয়ার সাথে সাথে সূর্য ওঠার আগেই 2 রাকাত সুন্নত নামাজ পড়া যাবে। এই হাদিস দিয়েই শহীদুল্লাহ খান মাদানী সাহেব উনি ওনার বইয়ের মধ্যে দলিল হিসেবে পেশ করলেন যে ফরজের পর সুন্নত পড়তে মানা নেই। কিন্তু আমরা বলবো এই হাদিসটি সহি নয়। কেন সহি নয়? একটা হাদিস সহি হওয়ার জন্য, একটা হাদিস সহি তখনই বলা হয় যখন সেই হাদিসটা মুত্তাসিল হয়, সেই হাদিসের সনদটা মুত্তাসিল হয়, সনদের ধারাবাহিকতা বিদ্যমান থাকে, সনদের মধ্যে কোনো ইনকিতা এবং বিচ্ছিন্নতা না থাকে, তখন সেই হাদিসটি সহি হওয়ার জন্য ইত্তিসালটা জরুরি। কোনো হাদিস সহি হওয়ার জন্য সনদ মুত্তাসিল হওয়া জরুরি।
যদি সনদের মধ্যে বিচ্ছিন্নতা থাকে, ইনকিতা থাকে, তাহলে সেই হাদিসের সনদকে সহি বলা হয় না। আমরা বলবো এই হাদিসের সনদ সহি নয়, কেননা একটা হাদিস সহি হওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত রয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো সনদ মুত্তাসিল হওয়া, সনদের মধ্যে ইনকিতা এবং বিচ্ছিন্নতা না থাকা। তা আমরা বলবো এই হাদিসের সনদ মুত্তাসিল নয়, এই হাদিসের সনদের মধ্যে ইনকিতা তথা বিচ্ছিন্নতা রয়েছে। এই হাদিসটি আনার পর ইমাম তিরমিজি নিজেই বলে দিয়েছেন যে এই হাদিসের সনদ মুত্তাসিল নয়। ইমাম তিরমিজি বলেন, ওয়া ইসনাদু হাযাল হাদিস লাইসা বিমুত্তাসিল, এই হাদিসের সনদ মুত্তাসিল নয়। কেন? মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি, এই হাদিসের সনদের মধ্যে রাবি আছে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি, উনি রিওয়ায়াত করেছেন কায়েস থেকে। তো ইমাম তিরমিজি নিজেই বলছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি লাম ইয়াসমা মিন কাইস, মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি উনি কায়েস থেকে উনি শুনেননি, এই হাদিসটা উনি কায়েস থেকে শুনেননি। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমির সামা তথা হাদিসে শ্রবণ এটা প্রমাণিত নয়। সেই জন্য এই হাদিসটার সনদ মুত্তাসিল নয়, বরং মুনকাতে। তো ইমাম তিরমিজি যেখানে নিজেই হাদিসটা আনার পরে বলে দিচ্ছেন এই হাদিসটা জয়ীফ, কেননা এই হাদিসের সনদ মুত্তাসিল নয়, সেখানে বড় আশ্চর্যের বিষয়, শহীদুল্লাহ খান মাদানী সাহেব নিশ্চয় এটা দেখেছেন, তারপরও উনি তার মাযহাবের সপক্ষে হয় যেহেতু এই হাদিস, এই জন্য বিনা দ্বিধায় বিনা সংশয়ে উনি এই হাদিসটিকে তার কিতাবের মধ্যে দলিল হিসাবে পেশ করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের খেয়ানত এবং জাহালত থেকে হেফাজত করুন।